লাশ বাহী খাটে শায়িত অবস্থা কথা বলেন। কি কথা বলেন? এই মাইয়েত তার আপনজন ছেলে সন্তানদেরকে ডেকে ডেকে বলে, হে আমার সন্তানেরা, এই বাড়ি এই গাড়ি সব কিছুই কিন্তু আমি করছি। আমার সন্তান এই যে আমাকে সাদা কাপড়ের প্যাকেটিং করে নতুন সাদে আমাকে সুসজ্জিত করে মসজিদের বারান্দায় রাখা 4 পাওয়ালা একটা পালকিতে রেখে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? খবরদার, আমাকে কিন্তু একা একা অন্ধকার কবরে রেখে আসবা না। মোহতারাম হাজিরিন, একটা বয়ান, একটা আলোচনায় আমার এবং আপনার আখেরাতের জিন্দেগি দামি বানানোর জন্য যথেষ্ট। সেই বয়ান বা আলোচনা হলো জীবনের প্রতিটি কদমে কদমে মৃত্যুকে স্মরণ করা, মৃত্যুকে ইয়াদ করা। বিখ্যাত হাদিসের কিতাব বাইহাকি শরীফের 10,556 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন, কাফা বিল মাউতি ওয়া ইজন, মৃত্যুর স্মরণী ওয়াজ হিসেবে, বয়ান হিসেবে মানুষের জন্য যথেষ্ট। তিরমিজি শরীফের 2307 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন, আকথিরু যিকর হাদিমিল লাযযাতিল মাউত, আমার উম্মতেরা দুনিয়ার স্বাদ, দুনিয়ার শান্তি হরণকারী অর্থাৎ মৃত্যুর কথা তোমরা বেশি বেশি স্মরণ করো। জীবনের প্রতিটি কদমে কদমে মৃত্যুকে তোমরা ফিল করো, মৃত্যুকে ইয়াদ করো, মৃত্যুর কথা তোমরা স্মরণ করো। মানুষ মৃত্যুকে অপছন্দ করে, মরণকে মানুষ আলিঙ্গন করতে চায় না, অথচ এই মৃত্যুটাই মানুষের জন্য উত্তম। মিশকাত শরীফের 5252 নম্বর হাদিস, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, ইয়াকরাহু ইসনাতানে ইয়াকরাহুহুমা ইবনু আদামা, আওলাদে আদম দুইটা জিনিসকে অপছন্দ করে। ইয়াকরাহুল মাউতা অল মাউতু খায়রুন লিল মুমিনি মিনাল ফিতনাতি। 1 নম্বর, আওলাদে আদম মৃত্যুকে অপছন্দ করে, অথচ ইমানদারের জন্য মৃত্যুটা উত্তম ফিতনা ফাসাদে নিপীড়িত হওয়ার থেকে। ও ইয়াকরাহু কিল্লাতাল মাল ও কিল্লাতুল মাল আকাল্লু লিল হিসাব। 2 নম্বর, মানুষ মালের স্বল্পতা, অসচ্ছলতা, দরিদ্রতাকে অপছন্দ করে, অথচ স্বল্প মাল থাকায় পরপারে তার হিসাব নিকাশ অনেক সহজ হয়ে যায়। যার মাল ধন সম্পদ বেশি তার হিসাব বেশি এবং তার হিসাব অনেক কঠিন হবে। যার মাল ধন সম্পদ ব্যাংক ব্যালেন্স অনেক কম তার হিসাব অনেক সহজ হবে এবং তার হিসাব সংক্ষেপেই শেষ হয়ে যাবে। তো মানুষ মৃত্যুকে অপছন্দ করে। 1000 বছর বেঁচে থাকার স্বপ্ন মানুষ হৃদয়ে পোষণ করে, লালন করে, অথচ মৃত্যু নেককার ইমানদারের জন্য একটা শ্রেষ্ঠ নেয়ামত।
মিশকাত শরীফের 1609 নম্বর হাদিস, বাইহাকি শরীফে 9884 9884 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেন, তুহফাতুল মুমিনি আল মাউতু, মৃত্যু হলো নেককার ইমানদারদের জন্য একটি উপহার। ওফি রাওয়ায়াতিন আখার, ওয়াইহিব্বুল ইনসানু আল হায়াতা ওয়াল মাউতু খায়রুন লিনাফসিহি ইন কানা মুমিনান। মানুষ জীবনকে অনেক বেশি ভালোবাসে। হাজার বছর বেঁচে থাকার স্বপ্ন মানুষ হৃদয়ে লালন করে। মৃত্যুকে মানুষ আলিঙ্গন করতে চায় না, মৃত্যুকে মানুষ ভয় পায়। মরণ থেকে মানুষ ভাগতে চায়, অথচ নেককার ইমানদারের জন্য মরণটাই হলো শ্রেষ্ঠ এবং উত্তম। যদি সে নেককার হয়, দিনদার হয়, পরহেজগার হয়, খোদা বিরু হয়। এই কয়েকটা হাদিস থেকে পরিষ্কার বোঝা গেল, যারা ইমানদার, নেককার এবং পুণ্যবান, আল্লাহওয়ালা ইমানদার যারা, ওরা মৃত্যুকে ভয় করে না। তাই ওরা অকাতরে রণক্ষেত্রে নিজের মহামূল্যবান জীবনকে মালিকের জন্য, মালিকের রাহে উৎসর্গ করে দেওয়ার জন্য ওরা সম্পূর্ণরূপে প্রস্তুত থাকে। রইসুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা, এই আবু হুরায়রা একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। জৈনক সাহাবীর সঙ্গে আবু হুরায়রার দেখা হয়ে গেল। আবু হুরায়রা ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, আইনা উরিদু ইয়া আখি আল মুকাররম আল মুফাখখার, হে আল্লাহর নবীর সাহাবী, আপনি কোথায় যাওয়ার খেয়াল করেছেন? জবাবে সাহাবী বললেন, উরিদু ফিল আসওয়াক, হে আবু হুরায়রা, আমি বাজারে যাওয়ার খেয়াল করেছি, বাজারে যাওয়ার ইচ্ছা পোষণ করেছি। আবু হুরায়রা ওই লোকটিকে ডেকে ডেকে বললেন, এ আল্লাহর নবীর সাহাবী, যেহেতু আপনি বাজারে যাবেন, ওই বাজারে আমার একটা কাজ আছে, যে কাজটা আপনি করে দিবেন। কাজটা হলো বাজারে গিয়ে প্রত্যেকটা দোকান তন্ন তন্ন করে খুঁজবা, কোনো এক দোকানদার মৃত্যুকে বিক্রি করে কি করে না। কোন দোকানদার যদি মরণকে বিক্রি করে, তাহলে অর্থের বিনিময় হলো আমার জন্য মরণকে খরিদ করে নিয়ে আসবা। আবু হুরায়রা নিখিল এই ভুবনে বেঁচে থাকার স্বপ্ন তার হৃদয়ে আবু হুরায়রা লালন করে না, বরং আবু হুরায়রা অর্থের বিনিময় হলো মরণকে খরিদ করে নেওয়ার জন্য সে প্রস্তুত হয়ে আছে। বিখ্যাত তাবি হযরতে খালিদ বিন মাদান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই খালিদ বিন মাদান একদিন গোটা বিশ্বের মুসলিম উম্মাকে সম্বোধন করে বলতেছে, হে মুসলমানের সন্তানেরা, যদি তোমাদের মধ্য হতে কেউ কোনোদিন আমাকে বলে, ওই যে দূর বহুদূর যেই জিনিসটা দেখা যায়, ওই জিনিসটা সবার আগে যে স্পর্শ করবে, ওই লোকটা সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ডলে পড়বে। খালিদ বিন মাদান বলতেছেন, ওই যে দূর বহুদূর যে জিনিসটা দেখা যায়,
কোন মুসলমানের সন্তান যদি এই ঘোষণা করে ওই জিনিসটা সবার আগে যে স্পর্শ করবে সঙ্গে সঙ্গে ওই লোকটা মৃত্যুর কোলে ঢলে পড়বে, তাহলে আমি ওই আল্লাহ তাআলার জাতার জালালিয়াতের কসম করে বলি, তার মহত্বের কসম করে বলি, ওই জিনিসটা আমার আগে পৃথিবীর আর কেউ স্পর্শ করতে পারবে না। ওই জিনিসটা আমার আগে পৃথিবীর আর কেউ কিন্তু স্পর্শ করতে পারবে না। তাহলে নেককার এবং পরহেজগার যারা, খোদা বিরু আর আল্লাহওয়ালা ইমানদার যারা, ওরা মরণকে ভয় করে না, বরং ওরা মরণের অপেক্ষায় অপেক্ষমান থাকে, মরণকে আলিঙ্গন করার জন্য সব সময় তারা চেষ্টা এবং প্রচেষ্টা করে যায়। এখন প্রশ্ন হলো, যারা যুগে যুগে আল্লাহ তাআলার পছন্দের গোলাম ছিলেন, আল্লাহ তাআলার প্যারা প্যারা গোলাম যারা ছিলেন, তারা মরণকে আলিঙ্গন করত, মরণকে তারা ভালোবাসত। আর সাম্প্রতিক সময়ে দুনিয়ামুখী মুসলমান যারা আছে না, এরা মরণকে ভয় পায়। এরা রাজপথে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, নবীর শান আর মান, ইজ্জত আর মর্যাদাকে সুপ্রসন্ন করার জন্য এরা কাপনের কাপড় হাতে নিয়ে রাজপথে নামার হিম্মত করতে পারে না। বিষয়টা আসলে কি? এই প্রশ্নের জবাবটা বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফের 1 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠার পার্শ্ববর্তী 2 নম্বর হাসিয়া বা টিকার মধ্যকার ইমাম তিবির একটা বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে শোনাবো। ওয়াকালা তিবি ইলাম আন্নাল মাউতা যারিআতুন ইলা উসুলিস সাদাতিল কুবরা ও ওসিলাতুন ইলা নাইলিদ দারাজাতিল উলিয়া ওয়া হুয়া আহাদুল আসবাব। ইমামে তিবি বলেন, নেককার ইমানদার যারা, আল্লাহওয়ালা পরহেজগার ইমানদার যারা, ওদের জীবনের সবচেয়ে বড় সফলতা এবং ওদের জীবনের সবচেয়ে বড় মর্যাদা আর সম্মান লাভের মাধ্যম বা অবলম্বন হলো মৃত্যু। এই জন্য আল্লাহওয়ালা যারা যুগে যুগে ছিল, আল্লাহর পছন্দের গোলাম যারা ছিল, আবনাউল আখেরা, আখেরাত মুখী মানুষ যারা ছিল, এই মানুষগুলো মরণকে আলিঙ্গন করত, মরণের অপেক্ষায় তারা অপেক্ষমান থাকত, মরণকে তারা পছন্দ করত। কারণ এই মরণ হলো নেককার ইমানদারের জন্য একটা উপহার। নেককার ইমানদারের জন্য মরণ হলো একটা উপহার। আপনারা সকলেই জানেন, রসুলের আরেকজন বিখ্যাত সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আন, এই বেলাল হাবশীর অন্তিম মুহূর্তে উনি যখন মৃত্যুর শয্যায় সজ্জিত, তখন বেলাল হাবশীর এই চেহারা মৃত্যুর ছাপটা যখন ফুটে উঠল, তখন তার প্রিয়তমা জীবন সঙ্গিনীর জবান থেকে বেসাক্তা ইচ্ছা না থাকা সত্ত্বেও একটা শব্দ বের হয়ে গেল, ও হারবা, যার অর্থ হলো হাইরে আমার মুসিবত, হাইরে আমার কষ্ট, হাইরে আমার বেদনা। স্ত্রীর জবান থেকে এই শব্দ বেলাল হাবশী শ্রবণ করার পরে বেলাল হাবশী তার বিবিকে ডেকে ডেকে বলতেছে,
আমার বিবি লা তাকুলি ও হারবা বাল কুলি ও তরবা। বেলালে হাবশি তার বিবিকে বলতেছে, হে আমার বিবি, খবরদার লা তাকুলি ও হারবা, হায়রে আমার মুসিবত, হায়রে আমার কষ্ট, এই শব্দ আর জীবনে কখনো তুমি বলবা না, এই শব্দ আর কখনো উচ্চারণ করবা না। বাল কুলি ও তরবা, বরং তুমি বলবা, হায়রে আমার আনন্দ, হায়রে আমার খুশি। বেলালে হাবশির বিবি বললেন, প্রাণের স্বামী আমার, আপনি আমাকে বিধবা করে পরপারে চলে যাচ্ছেন। কলিজার টুকরার সন্তান, ওই সন্তানগুলোকে এতিম করে বাবার স্নেহ মায়া মমতা আর ভালোবাসা সব কিছু থেকে ওদেরকে মাহরুম করে মালিকের ডাকে আপনি চলে যাচ্ছেন, এটা আবার আনন্দের কেমনে হয়? বিষয়টা বুঝে আসতেছে না। বেলালে হাবশি জবাবে বললেন, আলকা গদানলি আহিব্বাতি মুহাম্মাদিন ও আসহাবিহি। বিবি আমার, এই বেলালে হাবশির ইন্তেকাল হওয়ার পরে এই বেলালে হাবশি এমন একটা দেশে সফর করবে, যেই দেশে সফর করার পর মুহাম্মাদে আরবির সঙ্গে আমার মোলাকাত হবে। ভাই আবু বকর আর ওমরের সঙ্গে আমার মোলাকাত হবে। আমার বিবি একজন ইমানদার যেই দেশে যাওয়ার পরে আল্লাহওয়ালাদের সঙ্গে মোলাকাত হয়ে যায়, নবীর সঙ্গে মোলাকাত হয়ে যায়, আবু বকর আর ওমরের মতো অসাধারণ ইমানদারদের সঙ্গে মোলাকাত হয়, এই সফরটা তো বেদনাদায়ক হয় না, এই সফরটা তো কষ্টের হয় না, এই সফরটা একজন ইমানদারের জন্য আনন্দদায়ক, এই সফরটা একজন ইমানদারের জন্য খুশির কারণ। কারণ নেককার ইমানদার যারা, এই নেককার আর আল্লাহওয়ালা ইমানদারের জন্য এই মরণ বা মৃত্যুটা হলো একটা সাকুর। মরণ বা মৃত্যু হলো একটা কি সাকুর। মুসলিম শরীফের 2361 নম্বর হাদিসে আছে, আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিবি। নেককার ইমানদার আর আল্লাহওয়ালা ইমানদারদের জন্য মরণ হলো একটা সাকু বা একটা পুল, যেটা বন্ধুকে বন্ধুর সঙ্গে মিলায় দেয়, যেটা বন্ধুকে বন্ধুর সঙ্গে মিলায় দেয়। তাহলে যারা আল্লাহওয়ালা এবং নেককার, এরা কি মরণকে ভয় করে? এরা যদি মরণকে ভয় করত, যেমন সাহাবায়ে কেরাম নবীর পরশে আর সংস্রবে যারা নিজের জীবনটাকে ধন্য করেছে, হায়াতে জিন্দিগির মধ্যেই আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভ করাটা সুনিশ্চিত, যারা জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, দুনিয়ার জীবনেই যারা জান্নাতের সার্টিফিকেট যারা লাভ করেছেন, এই যে সাহাবায়ে কেরাম আপনার 10 বছরের রসুলের মদনী জিন্দিগিতে প্রায় 66র মতো যুদ্ধ তারা পরিচালনা করেছে। এই যুদ্ধ পরিচালনা করা সাহাবাদের পক্ষে সম্ভব হতো না যদি আমার আর আপনার মতো তারা মৃত্যুকে ভয় করত। সাহাবায়ে কেরাম যেহেতু মরণকে ভয় করে না, এজন্য সাহাবায়ে কেরামদের পক্ষে নিজের গায়ের তাজা রক্ত আল্লাহর জন্য, আল্লাহ রসুলের ইজ্জত আর সম্মানকে সুপ্রসন্ন রাখার জন্য রাজপথে বোতল বোতল রক্ত ঢেলে দেওয়া তাদের পক্ষে সম্ভব হয়ে গেছে। শুধু মরণকে তারা ভালোবাসে। রসুলের আরেকজন সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টি জিনিসকে তিনি পছন্দ করতেন।
এক নম্বর, তিনি দারিদ্রতাকে পছন্দ করতেন বিনয়ের গুণে গুণী হওয়ার জন্য। নিজের মধ্যে যেন কোনো অহংকার, কোনো তাকাব্বুরি না থাকে, এজন্য আল্লাহ রসুলের এই বিখ্যাত সাহাবী দারিদ্রতাকে পছন্দ করতেন। দুই নম্বর, নবীর এই সাহাবী অসুস্থতাকে খুব পছন্দ করতেন। আমরা তো অসুস্থ হয়ে গেলে আমাদের আমলি স্পিরিট অনেক কমে যায়। চিন্তা করি যে এত ইবাদত করি, অন্যদের তুলনায় আমল করি, অথচ আল্লাহ আমার সঙ্গে বেইনসাফি করতেছেন। একটার পর একটা ঝামেলা, অসুস্থতা আল্লাহ আমাকে দিচ্ছেন। আমলি স্পিরিট আমাদের থেমে যায়। আর আবু দারদা অসুস্থতাকে ভালোবাসেন, কারণ হলো অসুস্থতা নামক এই নিয়ামত লাভ করলে তার জিন্দেগির গুনাহগুলো ঝরে যায়। তার জিন্দেগির গুনাহগুলো কি ঝরে যায়। তিন নম্বর, এই সাহাবী মৃত্যুকে পছন্দ করতেন। মরণকে কেন পছন্দ করতেন? এই দুনিয়াতে জীবিত থাকা আবু দারদার কাছে ভালো লাগে না। কয় কেন ভালো লাগে না আবু দারদা? আবু দারদা বলে, যেই আল্লাহ আমাকে বানাইলেন এবং সৃজন করলেন, যেই আল্লাহ তাআলা আমাকে রিজিক দান করলেন, যেই আল্লাহর কাছে দিন শেষে আমাকে ফিরে যেতে হবে, সেই আল্লাহকে এই চর্ম চোখে কখনো দেখা যাবে না। আর না দেখা যাওয়ার পিছনে কারণ হলো মরণ। তাই আবু দারদা বলে, আমি মরণকে ভালোবাসি, কারণ এই মরণের সাথে আমার দেখা হলেই আমার রব্বে কাবার সঙ্গে আমার কি হয়ে যাবে, দেখা হয়ে যাবে। তো যারা নেককার এবং পরহেজগার, এরা মরণকে ভালোবাসে। অমিন জানিবিন আখর, পক্ষান্তরে যারা বদ আমল করে করে হায়াতে জিন্দিগি যারা পার করেছে, এই বদ আমল করনেওয়ালা, এই দুনিয়ামুখী মানুষ যারা আছে, এরা মরণকে ভয় পায়। এরা মরণকে ভয় পায়। কেন মরণকে ভয় পায়? তারা জানে নিঃশ্বাসটা বন্ধ হওয়া মাত্রই অন্ধকার কবরে জাহান্নামের লিলিহান শিখা অগ্নি তাদেরকে গ্রাস করার জন্য, তাদেরকে পুড়িয়ে ছারখার করার জন্য অপেক্ষায় অপেক্ষমান। বড় বড় অজগর সর্প ধ্বংসন করার জন্য তার অপেক্ষায় প্রহর গুনতেছে। তাই বদ আমল করনেওয়ালা যারা আছে, এরা মরণকে ভয় পায় আর মরণ থেকে এরা পালায়ন করতে চায়। হযরতে সুলাইমান ইবনে আব্দুল মালিক রহমতুল্লাহ আলাইহি, উনি আরেকজন বুজুর্গ আবু হাদেম রহমতুল্লাহ আলাইহি, তাকে একদিন জিজ্ঞাসা করলেন, আল্লাহর ওলি, আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই। বর্তমান সময়ের মুসলমান যারা আছে, এরা মৃত্যুবরণ করতে চায় না, এরা মরণকে আলিঙ্গন করতে চায় না, কারণ কি? আবু হাদেম বললেন, কারণ হলো বর্তমান সময়ের মুসলমান যারা আছে, ওরা দুনিয়া আবাদ করেছে, আখেরাত বরবাদ করেছে। ওরা দুনিয়া আবাদ করেছে, ওরা দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে হায়াতে জিন্দেগি পার করে ফেলেছে। তাই ওরা আবাদি জমিন ছেড়ে তারা অনাবাদি জমিনে যেতে চায় না। হযরতে সুলাইমান ইবনে আব্দুল মালিক বলেন, আপনি সত্য কথাটাই বলেছেন। মানুষ মরতে চায় না, কারণ ও দুনিয়া আবাদ করেছে আর আখিরাতের জিন্দেগি ও বরবাদ করেছে। তাই আবাদি জমিন ছেড়ে অনাবাদি জমিনে আমরা যেতে চাই না। এটা হলো আমার আজকের প্রথম আলোচনা। নেককার এবং পরহেজগার যারা, এরা মরণকে ভালোবাসে, মরণকে ভয় করে না। আর বদকার যারা, এরাই একমাত্র কেবলমাত্র মরণকে ভয় করে। তাই তো দেখা যায় রসুলের শানে কখনো যদি কোনো কুলাঙ্গার অ্যাটাক করে, আক্রমণ করে, কোরআনের উপরে কোনো ইসলাম বিদ্বেষী কখনো যদি তার কালো হাত রেখে
কোরআনের একটা বিধানকে চেঞ্জ করার স্বপ্ন যদি দেখে, আর উম্মতের ওলামাই কিরাম যখন তার প্রতিবাদ করার জন্য নবী বিদ্বেষী আর ইসলাম বিদ্বেষী কোরআনের বিরুদ্ধচারণ যারা করে, তাদেরকে পাল্টা দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য রাজপথে যখন তাদেরকে আহ্বান করা হয়, যারা বদ আমল করে করে হায়াত পার করেছে, এই সমস্ত মুসলমানের সন্তানদেরকে রাজপথে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ মরণকে ভয় পাওয়া যায় যারা নেককার, যারা মরণকে ভালোবাসে, মরণকে যারা ভালোবাসে। মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদেরকে নেককার হওয়ার তৌফিক দান করেন।